Welcome to your channel Preparation for All #64. Dear learners, it is your channel. এই চ্যানেলে ডিএলএড ফার্স্ট ইয়ার ইংলিশের চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ারিং ক্লাস চলছে। তোমরা ধারাবাহিকভাবে যদি ক্লাসগুলিকে দেখো তাহলে তোমরা ডিএলএড ইংলিশের যেমন 90+ মার্কস তুলতে পারবে, ঠিক তেমনি প্রথমবারের প্রচেষ্টাতেও টেট কোয়ালিফাই করতে পারবে। কনসেপ্ট ক্লিয়ার না থাকলে যেমন ডিএলএডে ভালো মার্কস তোলা সম্ভব নয়, সেরকম প্রথমবারের প্রচেষ্টাতে টেট কোয়ালিফাই করাও সম্ভব নয়। তাই তোমাদেরকে বলবো ধারাবাহিকভাবে ক্লাসগুলিকে দেখো। প্রত্যেক দিন সন্ধ্যে 6টার সময় তোমাদের জন্য এই ক্লাসগুলি আসবে। ডে 1 দেখার পর ডে 2, তারপরে ডে 3 পরপর এরকম আসবে এবং সিরিয়ালি যদি দেখতে থাকো তাহলে তোমাদের পুরো যে ডিএলএডের চ্যাপ্টার আছে ইংলিশের কনসেপ্ট ক্লিয়ার হবে এবং ডিএলএডের এই চ্যাপ্টারটি কিন্তু টেটেরও ইংলিশের সিলেবাস। সেই জন্য তোমাদেরকে বারবার করে আমি বলছি, যদি ডিএলএড প্লাস টেট দুটিতেই সফল হতে চাও তাহলে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট। ডে 1-এর পর আজকে ডে 2 ফার্স্ট চ্যাপ্টার চলছে। ছোট ছোট ভিডিওর মধ্যে দিয়ে পুরো কনসেপ্ট ক্লিয়ার করার প্রয়াস নেওয়া হয়েছে। আজকে আমরা 3টি খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এক কি না ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আর কি দ্বিতীয় টপিক আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিং এবং তৃতীয় টপিক হলো স্ক্যাফোল্ডিং ইন টিচিং। এই কোশ্চেনগুলি কিন্তু 2 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তোমরা এই ভিডিওটি ভালো করে দেখো, খাতায় আনসার নোট ডাউন করে নাও এবং সেটি পড়ো, অত্যন্ত সহজভাবে লেখা হয়েছে এবং আমি বাংলা ব্যাখ্যা সহ তোমাদেরকে বুঝিয়ে দেব। তোমরা এখন থেকেই নোটস রেডি করো, তাহলে তোমাদের দুটি কাজই হবে, যেমন ডিএলএডের নোট কমপ্লিট হবে, একই সাথে টেটের নোটও কিন্তু কমপ্লিট হবে। তাহলে কথা না বাড়িয়ে আমাদের প্রথম টপিক ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কি? অ্যাকুইজিশন যেটি আমরা আপনি অর্জন করতে পারি সেটিকেই বলা হয় অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন কি? অ্যাকুইজিশন হলো যেটি আমরা ন্যাচারালি অর্থাৎ সহজেই কোনো ধরনের প্র্যাকটিস ছাড়াই উপলব্ধি করতে পারি, আত্মস্থ করতে পারি। এবার ডেফিনেশনটি দেখে নেওয়া যাক। হোয়েন ল্যাঙ্গুয়েজ ইজ লার্নড ন্যাচারালি, যখন ভাষাটি শেখা হয় ন্যাচারালি মানে অটোমেটিকভাবে, উইদাউট মানে ছাড়া, এনি সিস্টেমেটিক প্র্যাকটিস, কোনো ধরনের প্র্যাকটিস ছাড়াই যখন অটোমেটিক আমরা কোনো ভাষা শিখি, ইট ইজ কল্ড, এটাকে বলা হয় অ্যাকুইজিশন। এটি কি? ইট ইজ অ্যান আনকনশিয়াস প্রসেস। কনশিয়াস মানে কি? যেটা আমরা সচেতনভাবে করি। যেমন আমরা ইংরেজি বলার সময় সচেতন থাকি যে গ্রামাটিক্যাল মিস্টেক হলো না তো, ঠিক ইংরেজি বললাম তো, আমার ইংরেজি শুনে সামনের লোকটা হাসবে না তো। এটি কি? এটি হলো কনশিয়াস প্রসেস। কিন্তু ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হলো আনকনশিয়াস প্রসেস, যেটি অটোমেটিকভাবেই চলতে থাকে, যেটা ন্যাচারালি চলতে থাকে। আমরা কোন জিনিসটা আনকনশিয়াসভাবে বলি? কোন ভাষা?
সেটি হলো আমাদের মাতৃভাষা। আমাদের ভেবে চিনতে বলতে হয় না, আমরা ফ্লুয়েন্টলি বলতে পারি। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইজ অ্যাসোসিয়েটেড উইথ মাদার টাং। যদি আসে এমসিকিউ কোশ্চেন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের সাথে কোন ভাষা জড়িত? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, এরকম যদি থাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, যদি থাকে মাদার টাং, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ফরেন ল্যাঙ্গুয়েজ, তাহলে হবে মাদার টাং, কারণ ফার্স্ট ল্যাঙ্গুয়েজই হলো আমাদের মাতৃভাষা। তাহলে বোঝা গেল অ্যাকুইজিশন কি, যেটা নেচারালি তোমার উত্তরের মধ্যে এই শব্দটি থাকতেই হবে, যেটি আমরা নেচারালি শিখি উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস, যেখানে কোনো প্র্যাকটিসের দরকার হয় না, সেটি হলো অ্যাকুইজিশন। এটি কেমন প্রসেস? এটি একটি আনকনশিয়াস প্রসেস। এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের সাথে কি জড়িত? মাদার টাং অর্থাৎ L1, কি L1 অর্থাৎ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ জড়িত। এবার আমরা আমাদের পরের টপিকে যাচ্ছি। পরের টপিকটি কি? পরের টপিকটি হলো ল্যাঙ্গুয়েজ লার্নিং। লার্নিং মানে কি? লার্নিং মানে হলো শেখা, ভাষা শিক্ষা। ল্যাঙ্গুয়েজ লার্নিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ এ সিস্টেমেটিক, এই কথাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যান্ড লাইফ লং প্রসেস। এটা জীবনব্যাপী একটা পদ্ধতি। এই প্রসেসটা সিস্টেমেটিক এবং লাইফ লং অর্থাৎ কন্টিনিউয়াস প্রসেস। আমরা সারা জীবন মরার আগের দিন পর্যন্ত শিখি। এখনও বয়স্ক লোক, তারা ইংরেজি শিখছে, ইংরেজি বলা শিখছে, লেখা শিখছে, বিদেশে কাজে যাবে বলে বিভিন্ন কোম্পানির পারপাস শিখতেই থাকছে। তাই এটাই একটি লাইফ লং প্রসেস। কেবলমাত্র বাচ্চা ছেলেপেলেরাই শিখছে না, বয়স্করাও শিখছে। তাই এটা জীবনব্যাপী একটি প্রসেস। এই লার্নিংয়ের উপর, ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ে গুরুত্ব দেওয়া হয় কিসের উপর? ইট ফোকাসেস অন গ্রামার রুলস। এই যে ইংরেজি শেখার জন্য আমরা কি করি? স্কুলে আমাদেরকে গ্রামার শেখানো হয়। দ্য মেন ফোকাস অফ ল্যাঙ্গুয়েজ লার্নিং ইজ অন রিডিং অ্যান্ড রাইটিং। স্কুলে খেয়াল করবে, আমাদের যখন ইংরেজি পড়ানো হয় কোন বিষয়ে জোর দেওয়া হয়? দেওয়া হয় রিডিংয়ের উপর। ক্লাসে রিডিং পড়তে দেওয়া হয় এবং লিখতে দেওয়া হয়। এই দুটি বিষয়ের উপর কিন্তু জোর দেওয়া হয়। সেই কারণে আমাদের স্কুলের টিচাররাও কিন্তু ইংরেজি লিখতে পারে, তারা ইংরেজি পড়তে পারে, তারা কিন্তু ইংরেজি বলাতে তারা কিন্তু অতটা দক্ষ নয় যারা বেঙ্গলি মিডিয়ামের টিচার রয়েছে। তার একটি কারণ আমাদের দেশে ইংলিশটাকে লার্নিং করানো হয়। এটা আমরা অ্যাকুয়ার করি না, এটি অ্যাকুইজিশন নয়, লার্নিং শেখা হয়। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অর্থাৎ L2 অর্থাৎ ইংলিশ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ লার্নিং। আমাদের দেশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি? ইংলিশ। সেটি আমরা কি করি? লার্ন করি, শিখি। ইংরেজি শিখতে যাচ্ছি, ইংরেজি শিখি, স্পোকেন ইংলিশ শিখি, শেখার সাথে জড়িত কথাটি। তাহলে কি ল্যাঙ্গুয়েজ লার্নিং কেমন প্রসেস? সিস্টেমেটিক। তোমার লেখার উত্তরের মধ্যে সিস্টেমেটিক এবং লাইফ লং এই কথাটি থাকতে হবে। এটি একটি সিস্টেমেটিক এবং লাইফ লং প্রসেস। এতে কিসের পরে ফোকাস করা হয়? মেন ফোকাসটি থাকে গ্রামার রুলসের উপর। আর কিসের উপর জোর দেওয়া হয়? রিডিং এবং রাইটিংয়ের উপর। আর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ ল্যাঙ্গুয়েজ লার্নিং, আর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ইজ অ্যাসোসিয়েটেড উইথ মাদার টাং। এই দুটি যেন ভুল হয় না। এমসিকিউ কোশ্চেন যদি আসে ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের সাথে অ্যাসোসিয়েট মাদার টাং, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটি? অ্যান্সার হবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। এবার আমাদের লাস্ট টপিক আমরা দেখে নেব। লাস্ট টপিক হলো স্ক্যাফোল্ডিং। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক, স্ক্যাফোল্ডিং ইন টিচিং।
শিক্ষার ক্ষেত্রে বা পড়ানোর ক্ষেত্রে স্ক্যাফোল্ডিংটা কি? স্ক্যাফোল্ডিং ইজ আ প্রসেস, এটি একটি কি প্রসেস, একটি পদ্ধতি। ইন হুইচ, যার মধ্যে টিচার্স শিক্ষকেরা কি করে, এখানে মিসিং হয়েছে ডেমনস্ট্রেট, DEMONSTRATE, ডেমনস্ট্রেট। ডেমনস্ট্রেট করা মানে বুঝিয়ে দেওয়া, অর্থাৎ তোমাদেরকেও কিন্তু ডেমো দিতে হবে মাইক্রো টিচিংয়ের উপর। তোমাদের এক্সটার্নাল আসবে, তোমাদের এক্সাম হয়ে যাওয়ার পরে এক্সটার্নাল এক্সাম হবে, সেখানে কিন্তু তোমাদের টিচিং করে দেখাতে হবে এক্সটার্নালের সামনে। এই যে ডেমো, এটি সংক্ষেপ, এর ফুল ফর্ম হলো ডেমোস্ট্রেট করা বা ডেমোস্ট্রেশন দেওয়া। ডেমোস্ট্রেশনের ভালো ডেমনস্ট্রেট। তারা কি করবে? টিচাররা দেখিয়ে দেবে। কি দেখিয়ে দেবে? হাউ টু সলভ প্রবলেম, কিভাবে সমস্যা সমাধান করতে হয়, একটা অঙ্ক কিভাবে করতে হয় প্রথমে তারা দেখিয়ে দেবে। তারপরে কি করবে? অঙ্ক যখন করতে দেবে তারা দেন স্টেপ ব্যাক, তারা তাদের সেই সাপোর্টটাকে তুলে নেবে। অফারিং সাপোর্ট অ্যাজ নিডেড, যখন দেখবে কোনো একটি স্টুডেন্ট পাচ্ছে না তখন তাকে একটু ধরিয়ে দেওয়া হবে, একেই বলা হয় স্ক্যাফোল্ডিং। তাহলে স্ক্যাফোল্ডিংটা কি? স্ক্যাফোল্ডিং ইজ আ প্রসেস, একটা পদ্ধতি। ইন হুইচ, যার মধ্যে টিচার্স ডেমনস্ট্রেট, শিক্ষক দেখিয়ে দেয় হাউ টু সলভ প্রবলেম, কিভাবে সমস্যা সমাধান করতে হয়। অ্যান্ড দেন তারপর স্টেপ ব্যাক, সে তার সাপোর্টটি তুলে নেয়। আবার কখন সাপোর্ট দেয়? অফারিং সাপোর্ট অ্যাজ নিডেড, যখন প্রয়োজন হয়, কোনো জায়গায় গিয়ে স্টুডেন্ট আটকে গিয়েছে, অঙ্কটা সমাধান করতে পারছে না, তখন শিক্ষক একটু ধরিয়ে দিলেন, যে স্টুডেন্টটি একটু পিছিয়ে পড়েছে তাকে একটু ধরিয়ে দিলেন, সেটিই হলো স্ক্যাফোল্ডিং। এই স্ক্যাফোল্ডিং, এই কথাটি প্রথম কে ব্যবহার করেন? একজন সাইকোলজিস্ট, মনস্তত্ত্ববিদ, তার নাম হলো ব্রুনার। প্রথম ফার্স্ট ইউজড দ্য টার্ম, এই শব্দটি ব্যবহার করেন স্ক্যাফোল্ডিং। কবে? ইন 1960s, 1960-এর দশকে তিনি এই স্ক্যাফোল্ডিং, এই টার্মটি প্রথম ব্যবহার করেছিলেন। তাহলে স্ক্যাফোল্ডিং হলো একটি প্রসেস যার মধ্যে টিচার্স ডেমনস্ট্রেট করে কিভাবে সমস্যার সমাধান করতে হয়, তারপরে স্টেপ ব্যাক, তিনি পিছিয়ে যান, অর্থাৎ তিনি একবার দেখিয়ে দেওয়ার পরে স্টুডেন্টদেরকে টাস্ক দেন, করতে দেন, এবং আবার সাপোর্ট অফার করেন যদি প্রয়োজন হয়, অ্যাজ নিডেড, যদি দরকার হয়, কেউ কোথাও আটকে যায় সমস্যা সমাধান করতে গিয়ে, তখন তিনি দেখিয়ে দেন। এমসিকিউ কোশ্চেন আসবে, এই স্ক্যাফোল্ডিং কথাটি প্রথম কে ব্যবহার করেন? ব্রুনার ব্যবহার করেন। কত সালে? 1960। বোঝা গেল? এই ছিল গুরুত্বপূর্ণ আজকে 3টে টপিক নিয়ে আলোচনা। এই 3টে টপিকই কিন্তু 2 মার্কসের জন্য এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা এটি খাতায় নোট ডাউন করে পড়া শুরু করে দাও। পরবর্তী ভিডিও আবার ডে 3 আসবে, সেখানে 7 মার্কসের কোশ্চেন কিভাবে লিখতে হয় এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন, তার আনসার, এগুলি নিয়ে ভিডিও আসবে, ক্লাস আসবে। তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।